2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী। এইটা ছিল এভাবে। এখন খেয়াল করে দেখো এখানে যে সিলেবাসগুলো তোমাদের আছে, প্রথমে সিলেবাসগুলো কি কি আছে খেয়াল করে দেখো। অধ্যায় নম্বর 5 অর্থাৎ অভিজ্ঞতা নম্বর 5, ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত, এখানে আছে 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। অনুশীলনী 6 আছে, মানে অধ্যায় 6 আছে, অর্থাৎ অভিজ্ঞতা 6 আছে। তোমাদের নতুন কারিকুলামে এগুলোকে অভিজ্ঞতা বলা হয়। দেখো দৈর্ঘ্য মাপি এখানে আছে, সেটা আছে 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। 7 নম্বরের অধ্যায় আছে বীজগণিতের রাশির জগৎ, এটি আছে 149 পৃষ্ঠা থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত। 8 নম্বর অধ্যায় আছে সরল সমীকরণ, এটি আছে 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। এবং 10 নম্বরে আছে জ্যামিতিক আকৃতির গল্প, এটি আছে 190 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত। এবং 11 নম্বর আছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এটা আছে 222 থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। মোট এই 6টা অধ্যায় আছে। খেয়াল করে দেখো 1 2 3 4 5 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে। এবারে আমি প্রশ্নের কাঠামোতে চলে যাই। দেখো শিক্ষণকালীন প্রশ্নর মোট নম্বর থাকবে 30% আর সামষ্টিক হবে আছে 70%। কিন্তু এই সামষ্টিক পরীক্ষা হবে মোট 100 মার্কের। 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টা সময় হবে, তার মানে আগের মতো। কিন্তু এইটাকে আমাদের 70 করে নিতে হবে, ঠিক আছে? 70 করে তারপরে বসাতে হবে। এইবার খেয়াল করে দেখো প্রশ্নের ধরনটা কেমন হবে। শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাসে আমাদের যে পরীক্ষাগুলো হয় যেটির নম্বর আছে 30 মার্ক, সেইটার প্রশ্ন কেমন হবে এটা খেয়াল করে দেখো। যে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ সেটা থাকবে আছে 10। কেমন প্রশ্ন হবে সেটা এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। যারা প্রশ্ন নিতে চাও তোমাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে, আমার যে কন্টেন্টটা দেখছো তোমরা, এখানে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিবা। অথবা আমি পরবর্তীতে আমার ক্লাসটা শেষ হলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টসে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। ওকে, নমুনা প্রশ্ন দেখো কি বলছে। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ এভাবে উদ্দীপক দিয়েছে আর কি। দেওয়ার পরে তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে একটা। এখন প্রশ্ন দিয়েছে কয়েকটা দিয়ে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে। অ্যাসাইনমেন্ট যে কোনোভাবে হতে পারে। এবার খেয়াল করে দেখো যে অনুসন্ধানমূলক কাজ, নমুনা প্রশ্ন। প্রশ্নটা কেমন। স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো। তারপরে বলছে কি এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। খেয়াল করে দেখো। তারপর বলছে শ্রেণীর কাজ, এইটা কিন্তু ছিল 10 মার্ক। ওকে, এইবার শ্রেণীর কাজ আছে একক কাজ, দলগত কাজ এবং ছক পূরণ। এখানে আছে নমুনা প্রশ্ন, একক কাজ আছে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে একক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে এবং শিক্ষার্থী লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। মোট এটা আছে 10 নম্বর, মোট হচ্ছে 30 নম্বর। তার মানে শিক্ষণকালীন মূল্যায়ন যে 30% ছিল সেটি কিন্তু হয়ে গেল। ওকে, এইবার খেয়াল করে দেখো আসল যে প্রশ্ন সেটা খেয়াল করে দেখো। অভিজ্ঞতার ধরন লিখিত এবং পূর্ণমান 100 আর সময় থাকবে 3 ঘন্টা। এখন এই 1 নম্বর প্রশ্নে থাকবে এমসিকিউ। খেয়াল করে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 15টি, 15টির মধ্যে 15টির উত্তর দিতে হবে এবং সেটার নম্বর থাকবে 15। খেয়াল করে দেখো। এবং এক কথায় উত্তর থাকবে যেটি, সেটির প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে 10টি এবং নম্বর থাকবে 10টি। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে খেয়াল করে দেখো 13টি এবং 13টি প্রশ্নর প্রত্যেকটা প্রশ্নের নম্বর 2, অর্থাৎ 13 দুগুণে 26 মোট নম্বর। আর রচনামূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের মতো কিন্তু সৃজনশীল না, যেটাকে রচনামূলক প্রশ্ন বলে, তবে প্রশ্ন থাকবে ক খ গ এরকম। খেয়াল করে দেখো দৃশ্যপট নির্ভর যেটাকে বলে। এবারে দেখো তার মানে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক দেখে তোমাকে উত্তর করতে হবে। মোট প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে 7টির, 7 49 নম্বর, মোট 100 মার্ক কিন্তু হয়ে গেল। এবার দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন 3 যোগ 4 এইরকম থাকতে পারে। এইটা আমি একটু বলি, 3 যোগ 4 এগুলো কি। খেয়াল করে দেখো, যদি তোমার তিনের 1 নম্বর প্রশ্ন আমি ধরে নিলাম যে ক এবং খ আছে আর নাই, তাহলে এই ক নম্বরে যেখানে দেখা এটাই 3 থাকতে পারে, এটাই 4 থাকতে পারে, অথবা এটাই 4 থাকতে পারে, এটাই 3 থাকতে পারে, এরকম থাকতে পারে। এইবার খেয়াল করে দেখো যদি প্রশ্ন আর একটা থাকতো গ নম্বরে, তাহলে এই যেখানে কয়েকটি ক্যাটাগরি দিয়েছে। একটি ক্যাটাগরি হচ্ছে এরকম যে 1 2 4, তাহলে মোট 7 হয়ে গেল। আবার এখানে খেয়াল করে দেখো আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে 1 3 3 7। আরেকটা ক্যাটাগরি আছে এরকম যে 2 2 3, এগুলো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে হয়ে গেল। এইগুলো ছিল হচ্ছে রচনামূলক প্রশ্ন, মোট 10টি। এখন প্রশ্নগুলো সরাসরি আমি চলে যাচ্ছি। ক্লাস 8-এর প্রশ্ন, নমুনা প্রশ্ন।
এটি মনে রাখতে হবে, হুবহু এই প্রশ্নটাই কিন্তু হবে না। এটি আছে নমুনা প্রশ্ন, এই প্রশ্নর মতো নমুনা প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নের মতো করে প্রশ্ন তৈরি করতে হবে, তাই এই প্রশ্নটা নমুনা প্রশ্ন দেওয়া, কিন্তু এটি আসলে অ্যাকচুয়ালি যে তোমাদের পরীক্ষা আসবে সেই প্রশ্ন না। দেখো, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন 2024 গণিত ষষ্ঠ শ্রেণী, এটি কি কি আছে দেখো। প্রথমে 15টি আছে এমসিকিউ। এমসিকিউ বোঝো তো, মাল্টিপল চয়েস। এমসিকিউ মানে তোমার যেটা হবে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। মনে করে 1 নম্বর প্রশ্ন বইতে খটা তোমাকে খাতায় লিখতে হবে। এইরকম মোট মাল্টিপল চয়েস থাকবে আছে 15টি। দেখো এই যে 15 পর্যন্ত শেষ। এইবার খেয়াল করে দেখো, এক কথায় উত্তর আছে মোট 10টি, তার মানে ওই 10 ওখানে 15 আর এখানে আছে 10, মোট 25। এই যে 25 হয়ে গেল, 25টা মার্ক, ঠিক আছে। এইগুলো ছিল একটা একটা করে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবা, আর এখানে কি করবা, একটা করে নম্বর পাবা। ওকে, এইবার খেয়াল করে দেখো খ নম্বরটা আবার বলছে, খ নম্বরে খ বিভাগ, এক কথায় যে মোট প্রশ্ন থাকবে এখানে 13টি, প্রত্যেকটা প্রশ্ন নম্বর থাকবে 2, মোট নম্বর থাকবে 13 দোকানে 26। এই যে এখানে, ঠিক আছে তো। এইবার খেয়াল করে দেখো যে নিচের প্রশ্নগুলোর উত্তর। একটি স্কুলে এতজন ছাত্র এবং এতজন ছাত্রী আছে, ছাত্রীদের সংখ্যা, মোট শিক্ষার্থীর শতকরা প্রকাশ করো। সংক্ষিপ্ত মানে 2, কতটুকু প্রশ্নের উত্তর করলে তুমি 2 পাবা, সেগুলো কিন্তু তোমাকে সেভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে, অর্থাৎ জানতে হবে আগে থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জানার জ্ঞাতার্থে আমি প্রতিদিন ক্লাস নিয়ে থাকি, ফ্রি ক্লাস। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে আমি পরবর্তীতে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্ম পূরণ করে ভর্তি হতে পারবা। ওকে, এবারে এখানে থাকবে এরকম 3টা প্রশ্ন। তারপরে খেয়াল করে দেখো, এই জায়গাটায় রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট 10টি, 7টির উত্তর করতে হবে, 7 7টা 49। ওকে, দেখো এক একটি প্রশ্ন কেমন হবে। এই জায়গায় দেখো, একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফুট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে টেবিলটির প্রস্থ সেন্টিমিটার এককে প্রকাশ করো, টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো এবং টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত তা বেশি নির্ণয় করো। হ্যাঁ, এখানে বলছে। এইবারে এখানে আরেকটি প্রশ্ন ক এবং খ দেওয়া, এই যে 3 এবং 4, ঠিক আছে তো। এইভাবে মোট প্রশ্ন থাকবে 10টি। দেখো এখানে উদ্দীপক দিয়ে কি সিস্টেম অঙ্ক দিয়েছে, খুবই কিন্তু টাফ এই প্রশ্নগুলো। এটা আছে ষষ্ঠ শ্রেণীর, আমি বলি এটা আছে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। অন্য এখন কি নিয়ে আলোচনা করব দ্রুত কিন্তু কমেন্টস করে জানাও। হ্যাঁ, নিশাদ বলেছে 6, তাহিদ বলেছে 8, লাবণী বলেছে 8, তারপরে সাবিহা বলেছে 7 এবং মোহাম্মদ হুসাইন বলেছে প্লিজ 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 6। বাপরে বাপ, এত প্লিজ 6টা, এই জন্য আমি দেখালাম। যাই হোক, হয়েছে। হ্যাঁ, এইবার দেখো প্রশ্নগুলো উত্তরও এখানে দেওয়া আছে। উত্তরগুলো তোমাদের জন্য দরকার নাই, কেননা এই প্রশ্নই যে আসবে এরকম তো না, ঠিক আছে। এই আছে ছিল